আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মান কানা নাবিয়্যাও ওয়া আদম ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত-তিন ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ ফি শানি হাবিবিহি সাইয়্যিদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া উখরা আয়াতান ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ ফি শান সাইয়্যিদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মহব্বতে প্রাণ ভরে প্রাঞ্জল বাসায় মক্কার জ্যোতি মদিনার দুলারা, যিনি দুঃখের সাথী যিনি সুখের সাথী, যিনি গুনাহগার উম্মতের দরদি, যিনি গুনাহগার উম্মতের কান্ডারি, ওই নবীর প্রেমে পড়িয়া ঘর সারিয়া দোকান সারিয়া হাট বাজার সারিয়া শাস্ত্র সারিয়া নবীজির প্রেমটারে পুঞ্জি বানাইয়া নবীজির মহব্বতটারে পুঞ্জি বানাইয়া আমার বামুই মারু গাছের পূর্ব গ্রামের বামুই গ্রামের বাবারা নবীজির প্রেমটাকে পুঞ্জি বানাইয়া সকলে মহব্বতে প্যান্ডেলের নিচে অর্থাৎ জান্নাতের বাগানে সবাই চলে আসেন। হতে পারে গো এই মাহফিলের উসিলা আমার আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দিতে পারে কি পারে না? আওয়াজ করে বলেন পারে কি পারে না? তাই আমার এই গ্রামে আমার অনেক ভক্তবিন্দু আছে, আমার অনেক সুন্নি আশিক রাসূল বাবারা, বিভিন্ন পীর মুর্শিদের দরবারের আশিকেরা বাজানদারে দেরি না কইরা বাবা চলে আসো। হতে পারে বাজানো তোমার আমার জন্য জীবনের তরে শেষ মাহফিল হইতে পারে। কথা বলেন বাবা ঠিক কিনা? তাই আমার বাবুই গ্রামের বাবারা আর দেরি করিও না। কার জন্য বৈশা রইছ রে? কার জন্য শাস্ত্রে বৈশা রইছ? কার জন্য দোকানে বৈশা রইছ? তুমি কি জানো তোমার আব্বা বাবুই পূর্ব গ্রামের গরুস্থানে ইয়েতিমের মতো শুয়া রয়েছে আর তুমি বুঝি থাকবা শাস্ত্রে বৈশা? এই শাবানের চাঁদে সবে বরাতের ছাদে আব্বা আম্মার জন্য কি একটু প্রাণ খুলে দোয়া করতে মনে চাই না? যদি তুমি বলবা হা হুজুর মনে চাই,
আমার প্রশ্ন, যদি তোমার মনে চাই মা বাবার জন্য দোয়া করতা, তাহলে বাজান সব লেপ ছাইরা দাও, কম্বল ছাইরা দাও, আড্ডা ছাইরা দাও, নবীর প্রেম লইয়া বাজান দোকানপাট বন্ধ কইরা দেওয়াল বাজান এই জান্নাতের বাগানের মধ্যে চলে আসো। হতে পারে তোমার আব্বা, আমার আব্বার রূহটা আজকের মাহফিলে হাজির হইতে পারে কি পারে না? দুই হাত তুলে বলেন পারে কি পারে না? তাই মহব্বতে প্রাণ ভরিয়া বাজান গো সবাই পড়েন সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ। আপনারা ভালো লাগে? তাহলে মাথাটা নোয়াই রাখেন না, মহব্বতে বলেন সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া। बना दे मेरे सीने को मदीना, बना दे मेरे सीने को मदीना, निकालो बाहर गम सोए सफीना, सलातुनिया रसूलल्लाह अलैकुम सलामुनिया हाबिबाल्लाह। দিলটারে নরম করে নবীজির সাথে দুরূদ পড়ি, সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ। বুলালো ইয়া রাসূলুল্লাহ, বুলালো ইয়া রাসূলুল্লাহ, বুলালো ইয়া রাসূলুল্লাহ, বুলালো মেরে আকা মেরে মাওলা খবর লো, সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া। আল্লাহ কবুল করুন, জুড়ে জুড়ে বলুন সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা সালাতুনিয়া রাসূলুল্লাহ সালামুনিয়া হাবিবাল্লাহ। মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কমিটির সংগঠনের বাবারা আগে আপনারা বসেন, বসে একটা পরিবেশ করেন, এরপরে মানুষ আসলে আপনারা দায়িত্বে যায়, আগে আপনারা বসতে হবে, বসে একটা পরিবেশ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা নবী মুহাম্মাদ ওয়া আলা আলি। মারহাবা। কাঁদতে কাঁদতে দিল চারা নরম কইরা, এই গুরুস্থানের কথা স্মরণ কইরা, পূর্ব গ্রামে কবরস্থানের কথা স্মরণ কইরা। বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গা। দেখি কত জোরে ইয়া রাসূলুল্লাহ, দেখি কত জোরে ইয়া রাসূলুল্লাহ বলেন। বন্ধু নাই রে বান্ধব না রে সেই জায়গায়, সেই জায়গারে বন্ধু নবী মুস্তাফা, সেই জায়গারে মারহাবা। এই গলার মধ্যে যার সংগঠনের ইয়ে আছে, আপনারা সবাই সামনে আসেন। ভলান্টিয়ার বাবারা আপনারা আপনারা আগে বসেন, বসে পরিবেশ করার পরে মানুষ আসলে পরে উঠেন। বলেন বন্ধু নাই রে বান্ধব নাই রে বাজান যে জাগায়। দুই হাত তুলে বলো আল্লাহু আকবার, সোজা করে হাত তুলে বলো আল্লাহু আকবার।
বলো ইয়া রাসূলুল্লাহ। বন্ধু নাই রে এ বান্দর নাই রে যেই জায়গায় সেই জায়গারে বন্ধু নবী মুস্তাফা সেই জায়গারে নবী আওয়ালে আখির নবী জুরে আওয়ালে আবিয়ে মোহাম্মদ জাহেরে বাতেন গুনো ওবি মোহাম্মদ জাহেরে বা মুখ খুলে এনে গুনো ওবি নবীর সনে প্রেমের ডোরি মন্দে বান্দনা। দেখি কত জোরে ইয়া রাসূলুল্লাহ আওয়াজ হয়েছে, আমাদের জুড়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবীর সনে প্রেমের ডোরি মন্দে বান্দনা শয়নে সবে গোবে একবা মদিনা শয়নে আল্লাহ 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 দেখবা মোহব্বতে প্রাণ ভরে বলুন লা ইলাহা জোরে জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা। যাদের জবান আছে তাদের কাছে দাবি আছে লা ইলাহা বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লা বলেন মাফি কলবি গায়রুল্লাহ বলেন হাসবি রাব্বি জাল্লা মাফি কলবি বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা বলেন সাদাত জান্নাত বানাইলো মোহনের মতো সাজাইলো বলো সাদাত জান্নাত বলো মোহনের মতো সাজাইলো ওরে এক কদম রাহ গে আজরাইলকে পাঠাইলো লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জবান খুলে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এই নমরুদ আগুন জ্বালাইল ইব্রাহিমকে ফেরিল বলো নমরুদ আগুন জ্বালাইল ইব্রাহিমকে ফেরিল ওরে খুদারি মেহেরবানিতে বলো খুদারি মারহাবা ইব্রাহিমকে বাসাইলা লা ইলাহা মারহাবা
বালা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা এই আল্লাহ ছাড়া মাবুদ আমার নবীজি বিনে উপায় নাই বলুন আল্লাহ ছাড়া মাবুদ আমার নবীজি বিনে উপায় নাই ও গো সেই রাসূলকে পাইতে হবে সে মাশাআল্লাহ এ পীর মুর্শিদের দয়া চাই আমার গনি দরবেশের দয়া চাই লা ইলাহা জোরে বলো লা ইলাহা বলো খেলো মুমিন প্রেমের খেলা মোরার আগে মরণ বালা খেলো মুমিন প্রেমে মোরার আগে মরণ বালা জীবিত প্রাণে মরতে পারলে হাই হাই জীবিত এই গুছিবে তোর মনের জ্বালা লা ইলাহা লা জোড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজান গো জিকির করতে ভালো লাগে না খারাপ লাগে সবাই হাত মিলা কোন ভালো লাগে না খারাপ লাগে যারা আশিকে রাসূল তাদের ভালো লাগে কথা কোন ঠিক কিনা যারা দুশমনে রাসূল বাজান তাদের ভালো লাগে না কথা কোন ঠিক কিনা নবীর শান কাদের ভালো লাগে যারা আশিকে রাসূল তাদের ভালো লাগে কথা কোন ঠিক কিনা কিন্তু যারা নবীর দুশমন বাজান গো তারা নবীর শান শুনলে ভালো লাগে না কথা বলেন ঠিক কিনা তাই আরেকটু মহব্বতে বলেন আল্লাহ 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 সবাই আসেন প্যান্ডেলের ভিতরে জান্নাতের বাগানে আল্লাহ 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 নবীর পাগলটা আসতেছে না আল্লাহ 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 মুর্শিদ পরশ মনি গো আমার গনি দরবেশ পরশ মনি গো লোহারে বানাইলর কাঞ্চা সোনাও আল্লাহ আল্লাহ দর ছাড়ো বাড়ি ছাড়ো দোকান ছাড়ো আল্লাহ 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 মুর্শিদ পরশ মনি গো লোহারে বানাইলর কাঞ্চা সোনা আল্লাহ মুরাপুরের বাবা আপনি উপরে আসেন আল্লাহ আল্লাহ মুর্শিদ পরশ মনি গো লোহারে বানাইলর কাঞ্চা সোনা আল্লাহ মুখ লড়ে না বুড়া বেড়া যারা বিষয় কথা আল্লাহ 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 লোহারে বানাইলর কাঞ্চা সোনা আল্লাহ 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 লোহা কাশা চমকার পড়লে আল্লাহ 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 লোহা কাশা চমকার পড়লে পরদেশ কার হয় গসলে মাজলে আল্লাহ 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 মনের কইলা দুধে দইলে মাশাআল্লাহ মনের কইলা দুধে দইলে পরিস
শিকার তো হবে না লোহারে বা নাইলার কাঞ্চা সবুনা এই লোহারে বা নাইলার কাঞ্চা সবুনাওয়া আল্লাহ আল্লাহ লোহারে বা নাই একটু আগে বসেন সবুনাওয়া আল্লাহ 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 পরশ বলিব লোহা রে বা নাইলার কাঞ্চা সবুনাওয়া আল্লাহ 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 লোহা কাঁসা জঙ্কার পড়লে মাশাআল্লাহ লোহা কাঁসা জঙ্কার পড়লে পড়ে শিকার হই গসলে মাজলে রে মাশাআল্লাহ আল্লাহ আপনারা আমার কাছে বলি খুশি হইতাম দূর না বুঝা কাছে আল্লাহ আল্লাহ লোহা কাঁসা জঙ্কার পড়লে পড়ে শিকার হই গসলে মাজলে রে আল্লাহ আওয়াজ নাই এই বুঝি শুননি বাবা আল্লাহ 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 আর মনের কইলা দুধে দইলে মাশাআল্লাহ মনের কইলা মারহাবা মনের কইলা দুধের দইলে বাজার মনের কইলা দুধে দইলে পরি শিকার তো হবে না লোহারে বা নাইলা কাঞ্চা সবুনাও আমার গনি দরবেশ লোহারে বা নাইলা রে কাঞ্চা সবুনাও আল্লাহ 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 লোহা কাঁসা জঙ্কার পড়লে একসাথে আল্লাহ 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 পরে শিকার হয়ে গসলে মাজলে রে আল্লাহ আল্লাহ মনের কইলা দুধের দইলে বাজান মনের কইলা ও মারহাবা মনের কইলা দুধে দইলে পরি শিকার তো হবে না লোহারে বা নাইলার কাঞ্চা সবুনাও আমার গনি দরবেশ গণগনি গো লোহারে বা নাইলার কাঞ্চা সবুনাও আল্লাহ 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 কাশাফে তংশিলে মনের বেতা গুজারিলের নামে নাওয়া আল্লাহ আমার বিষয়ঙ্গ জড় জড় গো বাজান বিষয়ঙ্গ জড় জড় গো সোহে না যন্ত্রণা গো আমার সোহে না যন্ত্রণা গো জাইলের নামে নাওয়া মাশাআল্লাহ আল্লাহ 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 কালসা পদরিতের গেলে কেউ না করে মানা সই গো কেউ না করে মানা আল্লাহ আল্লাহ আওয়াজ নাই মানে মুরগির মতো ফুটাই গেছে আল্লাহ আল্লাহ কালসা পদরিতের গেলে কেউ না করে মানা সই গো কেউ না করে মানা আল্লাহ আল্লাহ অমৃত গরল বিষাগো অমৃত গরল বিষাগো আমি আগে তো জানি না রে বাজান আগে তো জানি না গো জানিলে না আল্লাহ চাপতো কালবে আল্লাহ আল্লাহ মুহুলর নাকি কালবে সব দিব আল্লাহ 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 এমন অমৃত গরল বিষ
মিশা গো মুর্শিদ অমৃত গৌরন মিশা গো আমি আগে তো জানি না রে বাজান আগে তো জানি না গো জানিলে নামে নওয়া আল্লাহ 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 নবীর পাগলটা আসতেছে আশিক রাসূলটা আসতেছে আল্লাহ আল্লাহ সেই গোগে তদ্বের গো মুর্শিদ অন্য কেউ জানে না রে বাজান অন্য কেউ জানে না যে যাইরা বিষ্ণা বাইতে বারে গো আল্লাহ 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 আর যাইরা বিষ্ণা বাইতে পারে গো আল্লাহ আল্লাহ রঙ রে বানাই সোনা গো বলো রঙ রে বানাই সোনা গো জানিলে নামে নওয়া আল্লাহ আল্লাহ কাল শাহেদং শিলের বাজার কাল শাহেদং শিলে মনের বেতা গো জানিলে নামে না আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ প্রাণ ভরে বলেন ইয়া হাবিবাল্লাহ হযরত গনি দরবেশ রহমাতুল্লাহ আলাইহির স্মরণে 10তম সুন্নি মহাসম্মেলন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি পীরে তরিকত হযরত মাওলানা তাজুল ইসলাম চৌধুরী সাহেব প্রতিষ্ঠাতা বামুই পূর্বগ্রাম মারুগাছ মাহতাবউদ্দিন সুন্নিয়া মাদ্রাসা আজকের মাহফিলের সহ সভাপতি হাজী মোহাম্মদ সিরাজউদ্দিন কাঞ্চন মিয়া সাহেব উনি কে মাশাআল্লাহ মাশাআল্লাহ খানা খাওয়াইছে খুব ভালো আমার সহসভাপতি সাহেবের পরে আজকে মাহফিলের যিনি প্রধান অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা সুন্নিয়তের নয়নমণি সুন্নিয়তের অতন্ত্র প্রহরী পীরে তরিকত রাহনুমাই শরীয়ত হযরত আল্লামা হযরত মাওলানা আলহাজ মুফতি এমএ শহীদুল্লাহ জিহাদি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী গদ্দিনিশিনী পীর সাহেব নূরে মদিনা দরবার শরীফ পানিশহর আজকের মাহফিলে বিশেষ অতিথি আশিক রাসূল আশিক আউলিয়া যিনি আমার ডান পাশে বসা আপনাদের এই প্রোগ্রামের জন্য যিনি বারবার আমার সাথে যোগাযোগ রক্ষা করেছেন হযরত মাওলানা গোলাম মুস্তাফা কামালি সাহেব বামুই মারুগাছ মাহতাবউদ্দিন বাড়ি সকলে বলেন মারহাবা প্রধান বক্তা হযরত মাওলানা আনোয়ার হুসাইন আল কাদরি সাহেব বিশেষ বক্তা হযরত মাওলানা আহমদ শফি জুনায়েদ তালুকদার সাহেব মাহফিল পরিচালনা মোহাম্মদ মুজাহিদ হোসেন রাব্বি সাহেব আরজ গুজার আলহাজ মোহাম্মদ আব্দুল কাইয়ুম সাহেব সহ সমস্ত উলামায়ে কেরাম মুরিদগান ইলজাম আমার যুবক বাবারা পর্দার আড়ালে আছে আমার মা ও বোনেরা আমার সালামটুকু গ্রহণ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালাম দেওয়া থেকে আপনারা সবাই খুশি সবাই বলেন খুশি তাহলে আমি আবারও সালাম দিব উত্তরটা দেখব কেমন মহব্বতে আসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বুল ইজ্জতের দরবারে লাখ কোটি সুজুদ লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে এই নূরানি ঈমানি রাহবারি মাহফিলে আসার এবং বসার মতো সুযোগটুকু দান করেছেন দেখি কত জোরে বলেন আলহামদুলিল্লাহ এদিকে ভলিউমটা মনে হয় একটু কম চতুর্দিকে বাবার একসাথে বলুন আলহামদুলিল্লাহ আমি অনুরোধ করব আবারও যারা দাঁড়িয়ে আছেন আপনারা একটু বসার পরিবেশটা করে পরে উঠেন আমি জানি আপনারা দরকারি মানুষ আপনাদের বিভিন্ন কাজ আছে কিন্তু একটা পরিবেশটা তৈরি করবেন আগে আপনারা বসা কিছুক্ষণের ভিতরে দেখবেন পুরো ফ্রেন্ডের ফিল আপ হয়ে যাবে ইনশাআল্লাহ কথা বলেন ঠিক কিনা কারণ আমার পরে যিনি আলোচনা করবেন যিনি হলেন জিহাদি জগতের মধ্যে ওই যে মান্নান জিহাদি শহীদুল্লাহ জিহাদি মুফতি আবু নাসের জিহাদি আব্দুল বারী জিহাদি তারা হলো 4 জন জিহাদি কথা বলেন ঠিক কিনা জিহাদির এমনি কোনো অভাব নাই কিন্তু মাঠে ময়দানে জিহাদির পরিচয় পাওয়া যায় না
কথা কোন ঠিক কিনা? নামে জিহাদি হলে চলবে না, কামে হইতে হইব। আজকে যারে আনছেন উনি হলো কামে জিহাদি, মর্দে মুজাহিদ, সুন্নিয়তের হুঙ্কার যিনি মারেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবারা দূরে থাকবেন না, এখন কাছে চলে আসেন। আপনারা আমার, আমি আপনাদের। কথা বলুন ঠিক কিনা? আপনারা সুন্নিয়তের, আমরা সবাই সুন্নিয়তের লোক। কথা বলুন ঠিক কিনা? তাহলে বাবারা আমরা এমন এক নবীর উম্মত যে নবীর সাথে কোনো তুলনা, সবাই একসাথে বলে কোনো তুলনা, যিনি হচ্ছেন নবীউল আম্বিয়া, যিনি হচ্ছেন দু জাহানের বাদশা, যিনি হচ্ছেন তাজদারে মদিনা, আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? ওই নবীর উম্মত যারা, নবীর আশিক যারা, প্রমাণ করে কিভাবে? প্রমাণ কিভাবে করবে? যখন কোন নবীর সুন্নিয়তের মাহফিল আসে তারা গড়ে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কালকে মাহফিল হোক, পরশুদিন হোক, যেদিনই হোক, আশিক রাসূলরা মাহফিল সৌন্দর্যের জন্য চলে আসে, ঘর ছাইরা, বাড়ি ছাইরা, দোকান ছাইরা, শাস্ত্র ছাইরা, নবীর প্রেমে বসে। কারণ কোন দিন কার ভাগ্যে জুইটা যা, ঘুমের মধ্যে দয়াল নবীজি। সুবহানাল্লাহ কইতেন না? বহুলোক মাহফিল কইরা বাজান বাড়িতে গিয়া ঘুমায়া নবীজির দিদার নসিব হইছে। জোরে করতেন না সুবহানাল্লাহ? নবীজির সাথে কোন তুলনা আছে? সবাই একসাথে কোন তুলনা আসেনি। বাজানদার আমার হযরত গুনিসা রহমাতুল্লাহ আলাইহি এই সংগঠনের বাবারা বাজানের স্মরণে এই মাহফিল। কথা কোন ঠিক কি না? এই আমার প্রাণের বাজান গো, তোমার নাতিরে যদি জিজ্ঞাসা করা হয় তোমার আব্বার নাম কি, নাতি কইব আব্দুল করিম। কথা কোন ঠিক কি না? যদি জিজ্ঞাসা করা হয় নাতি তোমার দাদার নাম কি, বলবে আমার দাদার নাম আব্দুর রহিম। এরপরে যদি জিজ্ঞাসা করি তোমার বড় আব্বার নাম কি, কো জানি না। এখন তো বর্তমানে অনেক ছেলেরা বাবা পর্যন্ত জানে, দাদার নামও ঠিক মতো জানে না। কথা বলেন ঠিক কি না? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন বাজান গো, আমার বামুই মারুগাছ পশ্চিম মহল্লা, ও আমার প্রাণের বাবারা, আমার মারুগাছের বাবাদের কাছে আমার প্রশ্ন। আব্দুল গনি সাহেব চলে গেছে, কিন্তু বাজানো এখনো আপনারা স্মরণ করতেছেন। কথা বলেন ঠিক কি না? আব্দুল গনি সাহেবের সাথে বহু লোক কবরে চলে গেছে, কেউ তো উনারে স্মরণ করে না, এই লোকগুলারে স্মরণ করে না। কিন্তু আব্দুল গনি সাহেব এমন কামাই করছে, এই যে আমার বাবা গোলাম মোস্তফা কামালি শুনলাম, যার কথা বলো আব্দুল গনি দরবেশ সাহেবের কথা, উনার কেরামতের মধ্যে বুঝতে পারলাম বাজান যে আলোচনা করছে নিঃসন্দেহে নবী প্রেমিক, অলি প্রেমিক, আল্লাহর অলি। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম। আসেন আমার প্রাণের বাজানো, দিলটারে নরম করে দেন, প্রাণটারে নরম কইরা দেন। ঘরে কেন বাজান বসা রয়েছেন জানেননি? গত বছর যারা বাজানে মাহফিলে ছিল আজকে তারা অনেকে অন্ধকার কবরে আছে কিনা নাই? দিলটার নরম কইরা জবান দিছে আল্লাহ কথা বলার জন্য, বলেন আছে কিনা নাই? বাজান গো 10 বছর ধরে বাজান এই মাহফিল হইতেছে, এর মধ্যে অনেকে বাজান অন্ধকার কবরে, যে কবরে আপনার সাথে আপনার মা হইব না, যে কবরে ছেলের সাথে বাবা কবরে যাইবে না, বাবার সাথে ছেলে কবরে যাবে না। কাঁদতেছি রে, আসে কাঁদতেছি। ছেলের সাথে বাবা কবরে যাবে না, ভাইয়ের সাথে ভাই কবরে যাবে না। কথা কোন ঠিক কিনা? বোনের সাথে বোন কবরে যাবে না। আদরের মা বাবা, যেই মা বাবার সাথে বাজান গো কোন তুলনা নাই, ওই মা বাবার সাথে কেউ কবরে যাইব বাজান নারী।
যেই কবরে তোমার সাথে কেউ যাইব না, ওই কবরে যখন বাদান বন্দা বাদান তোমারে আমারে রাখবে। আল্লাহ 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 জুড়ে বলো আল্লাহু আকবার। দুই হাত জুড়ে বলো আল্লাহু আকবার। যেই কবরে বাদান তোমারে রাখবে গো, তোমার বাতিজা, তোমার ভাই, তোমার আওলাদ, তোমার সন্তান বাজান তোমারে কবরে রাখবে, কিন্তু তোমার সাথে বাজান কবরে কেউ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ইমাম সাহেব হুজুর বসেন, আমার বাজানের নুরানি চেহারা, নুরানি চেহারা আমার বাজান আইছে বড় আসে। আমার কামাল হিসাবে নূরের চেহারা, তাই নূরের চেহারা, দুই নূরের চেহারা বসে আমার সামনে আজকে। মাশাআল্লাহ, আপনার দিকে আরো বেশি ফিল হইছে। দুই নুরানি চেহারা, দুই বছর দিয়া, একজন ডাইনি আর একজন পাপি। আপনার কথা কোন ঠিক কিনা? বাজান গভীর মনোযোগ, দুজনে ফাইল দিবার আমি করব, ঠিক কিনা? বাজান গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান। যারা কবরে শুয়াইছে তারা মনে মনে কয়, মুর্দার মনে মনে কয় আমার ছেলে কি আমারে ফালাইয়া যাইবে, মুর্দার কো আমার বাতিজা তো আমারে ফালাইয়া যাইবে না, আমার ভাই তো আমারে ফালাইয়া যাইবে না। সবাই যখন বাজান গো চইলা যায় কবর থেকে, মুর্দার শুয়াইয়া মুর্দার একটা ডাক দিয়া কই, মাবুদ দেখি কত জোর আল্লাহু আকবার। এদিকে কি অসুবিধা আছে? আল্লাহু আকবার বলতে একসাথে বলো আল্লাহু আকবার। মুর্দার একটা ডাক দিয়া কই, মাবুদ আগে জানলে আমি দুনিয়ার এত পাগল হইতাম না। এখন তাকায়া দেখি আমার আপন বলতে কেউ নাই, ভাই আমার আপন নাই, বউ আমার আপন নাই, ছেলে আমার আপন নাই, মেয়ে আমার আপন নাই, কেউ আমার আপন নাই, আমার আপন কেউ নাই গো, আমার আপন দি কেউ নাই, সবাই দি চলে গেল। আগে তো আমি দুনিয়ার পাগল ছিলাম। একজন যদি লন্ডনের সিস্টেম বিল্ডিং বানাই, আমার চিন্তা ছিল আমেরিকার মতো কেমনে সিস্টেম কেমনে বানাইবো। একজন যদি 5 জমি কিনছে, আমি কেমনে কিনবো 6 জমি, শুধু এই চিন্তা চেতনা। কিন্তু দেখি রে, যেই ছেলের সাথে জমি কি, যেই ছেলের জন্য বাড়ি করলাম, গাড়ি করলাম, সম্পদ করলাম, দেখি আমার সাথে কেউ নাই, সবাই আমার বলাইয়া চলে আসছে। আগে জানলে দুনিয়ার এত পাগল হইতাম না, আগে জানলে দুনিয়া দুনিয়া করতাম না, আমার মাওলার প্রেমে মশগুল হইয়া থাকতাম। বাবারে বিনায়া বিনায়া যখন কান্দে, আমার আপন বলতে কাউরে দেখি না, বল না, আমার আপন বলতে কাউরে, আল্লাহর ওয়াস্তে যতটুকু শক্তি আছে আপনাদের সমস্ত শক্তি খরচ করেন। আপনে বলতে কাউরে দেখি না, আমি আপনে বলতে, আমি ছায়া দেখি সব বিদেশি, ছায়া দেখি সব বিদেশি, নিশা মায়ার ববে তে আপনে বলতে, জোরে এদিকে আওয়াজ না বলেন, আয়া আপনে বলতে কেহ নাই জগতে, আমি ছায়া দেখি সব বিদেশি, বাবা ছায়া মারহাবা ইদেশি, মিশা মায়ার ববে তে আপনে বলতে কেহ নাই জগতে। আমার হযরত গনিশা বিনে গো, আপনে বলতে কেহ নাই জগতে। কি বলেন ঠিক কিনা? আমি সরল মনে বিশ্বাস করিলাম, আল্লাহু আকবার, আমি সরল মনে বিশ্বাস করিলাম, এই দেহ মন প্রাণরে বাজান তোরে সয়ে পাগ দিলাম, আমি কুলের মুখে কালি দিলাম, বল কুলের মুখে, মাশাআল্লাহ,
তুই মুর্শিদের লাইগা রে, আমার মীরান শাহ বাবার লাইগা রে, আপন বলতে কে নাই জগতে, বল আপন বলতে কেহ নাই জগতে। আমি তায়া দেখি সব বিদেশি বাজান ছাইয়া, মারহাবা দেশি মিশা, এগুলো নিয়ে বসেন না। আব্বা জান্নাতের বাগান বসেন, নিচে বসে কোনো অসুবিধা নাই, বসেন। ও নাই জগতে আরে আপন বলতে কে নাই জগতে। জুড়ে বলেন আল্লাহু আকবার, তুই হাত করে বলেন ইয়া রাসূলুল্লাহ, মহব্বতে বলেন ইয়া হাবিবাল্লাহ। এ আমার প্রাণের বাজান গো, যখন বিনায় বিনায় কান্দে, উদার দেখে হঠাৎ কইরা যখন বাজান গো কেউ নাই, ওই সময় আপনার আমার নবী দুজাহানের বাদশাহ তাজদারে মদিনা, যিনি গুনাহগার উম্মতের দরদি, যিনি গুনাহগার উম্মতের কান্ডারি, আমার দয়াল নবী কামলেওয়ালা ওই সময় হাজির হয়ে যায়। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো বড় করে কোন সুবহানাল্লাহ। বাজানদারি আল্লাহু আকবার। ওই সময় দেখা যায় নুরানি চেহারার একজন মানুষ হাজির হয়ে গেছে। জিজ্ঞাসা করে তুমি কে? জীবনে কত সুন্দর মানুষ দেখলাম গো, এত সুন্দর মানুষ তো জীবনেও দেখলাম না। কনা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কো, আমার চিননি আমি কে? যেখানে তোর ছেলে আপন নাই, তোর মেয়ে আপন নাই, তোর বিবি আপন নাই, তোর বাচ্চা আপন নাই, আমি কে? অন্ধকার কবরে চিননি যারা নবীর পাগল, এই বাবুই পূর্ব গ্রামের আশেকে রাসূল যারা গো, নবীজির পাগল যারা, তারা বলবে আপনি অন্য কেউ না, আপনি হচ্ছে গুনাহগার উম্মতের দরদি, আপনি হইছেন নবী মুস্তাফা। দেখি কত জোরে কোন আল্লাহু আকবার। দুই হাত সুদা করে বলেন ইয়া রাসূলুল্লাহ, মহব্বতে বলেন ইয়া হাবিবাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, আপনার দুই কদমে চমকাবো, দুই কদমে চরণে দুলি মাকে বগায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলো পাইলে এই আপনার দুই কদমে চমো খাবো, দুই কদমে চমো খাবো, দুলাবলি মাকে বগায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরা। যারা নবীজিকে নিরালায় পাইতে চায় তারা মাহফিল ছাড়া থাকতে পারে না। মাইকের আওয়াজ যে জায়গায় পৌঁছে লোকগুলা পাগল পাগল হয়ে চলে আসতেছে। কথা বলেন ঠিক কিনা? পাইলে নিরালায় গো নবী, পাইলে। হে নবীজি কত ওই দূরে লোহিত সাগরের তীরে, আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। হে নবীজি কত ওই দূরে লোহিত সাগরের তীরে, পাই না কেন দেখিতে আমি, পাই না কেন। আরে আপনারা এগুলো শুরু করছেন কেন? নিচে যদি একজন খুশি হয়ে বসে বসুক না। জান্নাতের বাগান উপর আর নিচে একরকম টানাটানি করে, এগুলো দেখতে কেমন লাগে? আর না লাগি নিয়ে বসাইবে বসার আগে। পাই না কেন দেখিতে আমি, পাই না কেন দেখিতে আমি, কান্দি বসে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। ভালো লাগে না খারাপ লাগে? তুই হাত সুদা করে বলেন ভালো লাগে না খারাপ লাগে? বলেন হে নবীজি কত ওই দূরে
লোহিত সাগরের তীরে অনেকে মুখ লড়াইতেছে বাবা জবানটা খুলে খুলে গো হে নবীজি কত ওই দূরে লোহিত সাগরের তীরে পাই না কেন দেখিতে আমি পাই না পাই না কাঁদতেছে পাই না কেন দেখিতে আমি পাই না কেন দেখিতে আমি কান্দি বসে নিরালায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালায় পাইলে নিরালাই গো নবীজি পাইলে নিরালাই জুড়ে বলেন আল্লাহু আকবার আরো মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ প্রাণ ভরে বলেন ইয়া হাবিবাল্লাহ এই আমার প্রাণের বাজান গভীর মনোযোগ দেন অন্তরের মধ্যে কান লাগান আমার নবীজি পড়েন আমার সঙ্গে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া রাফা'না লাকা যিকরাক আমার আল্লাহ যিনি আসমানের মালিক যিনি জমিনের মালিক যিনি পাহাড়ের মালিক যিনি পর্বতের মালিক যিনি সাগরের মালিক যিনি কুল কায়নাতের মালিক আমার আল্লাহ বলে আমার হাবিব আমার নবী গো ওয়ারাফা'না লাকা যিকরাক আমি আপনার জিকিরকে আমি আপনার সম্মানকে নবী গো উচ্চ আসনে শায়িত করেছি দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ বাজান যেখানে আমার আল্লাহ সেখানে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে কিনা নাই জবানটা খুলে কোন আছে কিনা নাই নবীজির সম্মান দিছে কে আমার নবীজির সম্মান দিছে বাজান গো দেখি কত জোরে আল্লাহু আকবার আমার আল্লাহ নবীজির সম্মান দিছে যেখানে আমার আল্লাহ সেখানে আমার নবী মুস্তাফা কথা বলেন ঠিক কিনা এই আমার প্রাণের বাজান গো কালিমার মধ্যে যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানের মধ্যে যেখানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আছে কিনা নাই আরো জোরে কোন আছে কিনা নাই আমার নবীর এই মর্যাদা দিছে কে আরো জোরে বলেন কে আমার নবীকে যদি গো আমার বাবুই গ্রামের বাবারা আমার দয়াল নবী যদি এত মর্তবা এত মর্যাদা আমার নবীকে যদি আমার আল্লাহ দিতে পারে আপনি আমি ওই নবীজির প্রেমে মাহফিলে আসতে বসতে আসার এবং বসার দরকার আছে কিনা নাই জোরে কোন আছে কিনা নাই এ আমার প্রাণের বাজান গো গভীর মনোযোগ দেন অন্তরের মধ্যে কান লাগান নবীর শান কত নবীর মান কত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার ছেলে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজান গো আদম নবী একটা ডাক দিয়া বলে ও বাবা শীষে গো যতদিন তুমি দুনিয়ার জমিনে বেঁচে থাকবা তুমি দুইটা কাজ করবা বলে ও গো আব্বা কোন কাজ করব কোন নাম্বার 1 প্রথম নাম্বার কাজ হলো যতদিন তুমি দুনিয়াতে বাঁচিয়া থাকবা আমার আল্লাহর নামের জিকির করিও দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ কার নামের জিকির দেখি একটু জোরে কোন আল্লাহ এই আওয়াজে মানে আরো জোরে কার নামের জিকির আমার আল্লাহর নামের জিকির কথা বলেন ঠিক কিনা নাম্বার 1 আল্লাহর নামের জিকির করবা আর নাম্বার 2 আরেকটা কাজ করবা আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবীজির প্রেমে পড়ে দুরূদ শরীফ পড়বা দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ আরো বড় করে কোন সুবহানাল্লাহ দূরে দাঁড়ায় থাকবেন না মাহফিলে মহব্বতের সহিত আইসা বসেন বসার ব্যবস্থা আছে
দাঁড়ায়া থাকবেন কেন? খিলখিল করে হাঁটবেন কেন? মহব্বতে বসেন আদবের সহিত। আদব যার মধ্যে নাই সে হলো বিয়াদব। কথা কোন ঠিক কিনা? তার মধ্যে নবীর প্রেম নাই, তার মধ্যে কিছুই নাই। কথা বলেন ঠিক কিনা? লা ঈমান আল ঈমান না মহব্বত আল্লাহ। যার অন্তরে নবীর প্রেম নাই তার ঈমান বলতে কিছুই, আমাকে আপনারা হেল্প করবেন, কিছুই। যার অন্তরে নবীর প্রেম নাই তার ঈমান বলতে কিছুই না। আছে জুড়ে কোন আছে? দাড়ির নাম ঈমান না, জুব্বার নাম ঈমান না, দিলার নাম ঈমান না, কুলুকের নাম ঈমান না, বাজান গো হজের নাম ঈমান না, যাকাতের নাম ঈমান না। বলে হুজুর গো ঈমান কারে বলে বাজান? ঈমান হইল আমার নবী মুস্তাফা। দেখি কত জোরে কোন আল্লাহু আকবার। ঈমান হইল নবী মুস্তাফা। যার অন্তরে নবীর প্রেম আছে গো। কেমন প্রেম? মুখে মুখে প্রেম না। যে ব্যক্তি নিজের জানের চাইতে, যে ব্যক্তি নিজের প্রাণের চাইতে গো আমার নবীজির বেশি ভালো। জুড়ে বলতেন না সুবহানাল্লাহ। বাজান্দা গো সাহাবায়ে কেরামরা আমার নবীজিরে কেমন ভালোবাসতো বাজান, কেমন মহব্বত করতো বাজান গো। আপনি আমি জান্নাতের বাগানে নবীর আলোচনা শুইনা ঘরে বইসা থাকি, দোকানে বইসা থাকি গো। আর নবীর সাহাবারা আমার নবীর জন্য নিজের জানটারে কুরবান কইরা দে। জোরে কোন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? নিজের জান কুরবান কইরা দে। কাজল মিয়া, কাজল তুমি দিকে বসো, ওই যে গ্যাপটার মধ্যে বসো, ওই বাসটা দাঁড়ে দে, এখানে বসো। কথা বলবে না, তোমার ফিরে ওয়াজ করে তুমি কথা বলবে না, নীরব বসো। আমার মদিনার কামনেওয়ালা দু জাহানের বাদশা ওই নবীর প্রেম কারে কই বাজান শুনেন। আমার নবী যাচ্ছে যুদ্ধের ময়দানে বাজান গো। হঠাৎ করে আবার দয়াল নবী দেখে গো রাস্তার কর্নারে একজন মহিলা দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? দেখি কত জোরে। রাস্তার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। আমার নবী ডাক দিয়া কই মাগো মা, মাগো মা, তুমি রাস্তার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া কেন কাঁদো? কনা সুবহানাল্লাহ। আমরা নবীর প্রেমের দেওয়ানা তোমরা জানো না, আমরা নবীর প্রেমের। পিছনে যারা আসছেন আব্বা পাতলা হইয়া বসে গেছেন, আগে গেছেন, তাহলে ফাঁক জায়গাটা থাকে না, দেখতে সুন্দর লাগে। আমরা নবীর প্রেমের দেওয়ানা তোমরা জানো না, আমরা নবীর। মাশাআল্লাহ সুন্দর লাগতেছে। আমরা নবীর প্রেমের দেওয়ানা তোমরা জানো না, আমরা নবীর প্রেমের দেওয়ানা। যাহার জন্য পাগল আমি, নবীর জন্য যারা পাগল তারা কি দূরে থাকতে পারে? নবীর জন্য যারা পাগল তারা কি ঘরে থাকতে পারে? নবীর জন্য যারা পাগল তারা কি ওই দোকান ফাটে শাস্তলে বৈশা টিভি দেখতে পারে? তারা জান্নাতের বাগানে নবীর আওয়াজ পাইলে পাগল হয়ে আইবে। কথা কোন ঠিক কিনা? যাহার জন্য বলেন, যাহার জন্য পাগল আমি তারে তোমরা আয়না দেও না গো। আমার নবী বিনে, আয় আমার নবী বিনে এই হৃদয় বাসে না। বলেন নবী বিনে, পিছের বাবা সামনের বাবা একসাথে। আরে নবী বিনে এই হৃদয় বাসে না, তোমরা জানো না আমরা নবীর প্রেমের দেওয়ানা, আমরা নবীর।
তোমরা জানো না আমরা নবীর প্রেমের দেওয়ানা। আমার বাড়ির উপর দিয়ে দেখি কত জোরে হাত তুলে বলেন আল্লাহু আকবার। অনেকে হাত তুলে না, চাদরের নিচে হাত রাখছে, হাত তুলে বলে আল্লাহু আকবার, বলো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নে কবুল করে। নবী যিনি স্বপ্নে দেখা দেয়, কন্যা সুবহানাল্লাহ। আমার বাড়ির উপর দিয়ে আমার বন্ধু যায় দুরুদ পড়িয়া গো, আমার বাড়ির উপর দিয়ে, কাঁদো না কাঁদো না, আমার বাড়ির উপর দিয়ে আমার বন্ধু যাই দরুদ পড়িয়া গো। আরে দরুদের সুরে গলে মন ঠিক না, হায় রে দরুদের সুরে কেন তোমরা জানো না আমরা নবীর প্রেমের দেওয়ানা। বলো আমরা নবীর মারহাবা জবান খুইলা জানো না আমরা নবীর প্রেমের দেওয়ানা। এরপরে কি করে শুনেন, শরীয়তে সরা জারি তরিকতে নবীর বাড়ি। আল্লাহু আকবার। শরীয়তে সরা জারি তরিকতে নবীর বাড়ি। আরে মারফতে মোর নবী, মারফতে মোর নবীজির ঠিকানা তোমরা জানো না। মারফতে মোর নবীজির ঠিকানা তোমরা জানো না। আমরা নবীর প্রেমের দেওয়ানা, আমরা নবীর মাশাআল্লাহ তোমরা জানো না আমরা নবীর প্রেমের দেওয়ানা। জুরে কন্যা আল্লাহু আকবার। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, মহব্বতে বলেন ইয়া হাবিবাল্লাহ। মহিলা রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় বলেন কান্দে, আমার নবীজি রাস্তা দিয়া যাবে, এই জন্য ওই রাস্তার খোঁটার আমার নবী ডাক দিয়া কই মা গো মা। দেখি কত জোরে আল্লাহু আকবার। মা গো মা, ও মা, মাগো তুমি রাস্তার কর্নারে দাঁড়াইয়া দাঁড়াইয়া কেন কান্দো গো মা? তোমার মনের খবর বলো কেন কান্দো? মহিলা ডাক দিয়া কোন বেগ আপনি এই রাস্তা দিয়া যাইবেন, এই জন্য আমি দাঁড়াইয়া রয়েছি। মা তুমি কেন দাঁড়াইয়া রয়েছি? কোন বেগ আমি শুনেছি নবীজি আপনি যাইবেন যুদ্ধের ময়দানে, কাট্টা কাফের রানী নবীজি আপনার চিরতরে বিদায় কইরা আপনার নবী শহীদ কইরা দে। এই জন্য নবী গো আমি রাস্তার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া বিনাইয়া বিনাইয়া কাঁদতেছি। দেখি কত জোরে কর সুবহানাল্লাহ। নবীজি গো ইয়া রাসূলুল্লাহ বলেন না ইয়া রাসূলুল্লাহ, রাস্তার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদি। ও গো প্রাণের নবীজি আপনার জীবনের শেষ দেখা হতে পারে, আর জীবনে কখনো দেখতে না পাইতে পারি। এই জন্য নবী গো যদি কাট্টা কাফেররা নবী গো, এটা কান্ডা দূরে ভালো করে মুসাদ বাজানগো, ও বাজানগো গভীর মনোযোগ দেন, নবীকে জীবনের শেষ দেখা হইতে পারে গো। এই জন্য রাস্তার মধ্যে দাঁড়ায়া রইছি। আমার নবীজি কই মাগো মা তুমি বুঝি আমার এত ভালোবাসো, যাও 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 মা, আমি নবী তোমার উপরে খুশি হইয়া গেছি। আরো বড় করে কোন সুবহানাল্লাহ, আরো বড় করে বাজান গভীর মনোযোগ দেন। গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান, অন্তরে লাগান কান। কোথায় কান? তো কানের জায়গায় আছে, অন্তরে কান লাগান, কালবের চক্ষু খুলা দেন। কথা বলেন ঠিক কিনা?
এ আমার বামুই মারু গাছের সুন্নি বাবা, গভীর মনোযোগ দেন। আমার নবী মা, তুমি আমারে বুঝি ভালোবাসা রাস্তার কিনারায় দাঁড়ায় রইছো? যাও গো যাও মা, আমি মদিনার কামলেওয়ালা তোমার উপরে খুশি হইয়া গেছি। মহিলা একটা ডাক দিয়া কও, নবী গো, আমি আপনার কাছে একটা কথা বলতে চাই। আমার নবী কই, মা গো, তুমি কোন কথা বলবা মা, বলো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো যাইবেন যুদ্ধের ময়দানে। ও হ্যাঁ, আমি যাব যুদ্ধের ময়দানে। নবী গো, আপনার তো অস্ত্রের দরকার আছে। সুবহানাল্লাহ। যারা বসবেন উঠা বসা করবেন না, ফিফুল আসবেন, চঞ্চল মনা হবেন না। আপনার তো যুদ্ধের অস্ত্রের দরকার, আমি আপনার জন্য যুদ্ধের একটা অস্ত্র রেডি কইরা রাখছি। পিছের সামনে একসাথে করব, কইলা সুবহানাল্লাহ। নবীজি আপনার জন্য যুদ্ধের একটা অস্ত্র রেডি করে রাখছি। আমার নবী কয়, মা গো মা, তোমার কাছে তো যুদ্ধের কোনো অস্ত্র নাই, এটা তুমি কি বলো? তুমি যুদ্ধের অস্ত্র রেডি করে রাখছো। নবী গো তাকায়া দেখেন আমার কাছে, আমার কাছে নবী যুদ্ধের একটা অস্ত্র আছে। আমার নবী তাকায়া কয়, মা গো মা, তোমার কাছে কোনো যুদ্ধের অস্ত্র নাই, তোমার কুলের মধ্যে আমি দেখতেছি একটা দুধের বাচ্চা দেখা যায়। জুড়ে কইতেন না সুবহানাল্লাহ। একজন মাহবুব আসিল গো সোনার মদিনা, একজন মাহবুব আসিল গো সোনার। বলো যার প্রেমেতে আশিকে রূপে, যার প্রেমেতে আশিকে রূপে পাকে রাব্বানা, বলেন পাক রাব্বানা। একজন মাহবুব আসিল গো সোনার মদিনা, একজন মাহবুব আসিল গো সোনার মদিনা। নিজে খোদা আশিকি হইয়ে, তুই হাত তুলে বলো আল্লাহু আকবার। নিজে খোদা আশিকি হইয়া দুস্তি করলেন যার সাথে, নামে দিলেন নাম মিশায়া, নামে দিলেন আরে নামে দিলেন নাম মিশায়া, দেখে নাচে কালমাতে। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন দয়াল নবী আসিল গো সোনার মদিনা। বলো যার প্রেমেতে আশিকি রূপে, যার প্রেমেতে আশিক হইলেন পাক রাব্বানা, আইরে খোদে রাব্বানা। একজন প্রেমিক, অনেকের মুখটা লড়তেছে না, মদিনায় একজন প্রেমিক আসিল গো। জুড়ে কোন আল্লাহু আকবার। মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, প্রাণ ভরে বলেন ইয়া হাবিবাল্লাহ। আমার নবীজি ডাক দিয়া কই, মা গো মা, দেখি আল্লাহু আকবার। মা গো মা, আমি দেখতেছি মা তোমার কোলে একটা দুধের বাচ্চা দেখা যায়। এই বাচ্চা তো যুদ্ধ করতে পারবে না, এই বাচ্চা তো যুদ্ধ করতে পারবে না, এই বাচ্চা তো হাঁটতে পারবে না, হাঁটতে পারে না, চলতে পারে না। ওই বাচ্চারে কেমনে মা গো মা যুদ্ধের অস্ত্র বানাইলা? ও মা, আমার বুঝে আসে না, এটা তুমি কি কো? সুবহানাল্লাহ। এটা মা তুমি কি বলো, আমি বুঝতে পারতেছি না। মহিলা একটা ডাক দিয়া কো, নবী গো, আমিও জানি আমার বাচ্চা যুদ্ধ করতে পারবে না, আমার বাচ্চা যুদ্ধের ময়দানে যাইতে পারবে না, হাঁটতে পারে না, চলতে পারে না, কিভাবে যুদ্ধ করবে? আমার নবী কয়, মা গো মা, তাহলে কেন যুদ্ধের অস্ত্র বানাইলা? ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমনে যুদ্ধের অস্ত্র বানাইলাম? আপনি যখন নবীজি গো যুদ্ধের ময়দানে যাবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাট্টা কাফেররা যখন আপনি নবীর শরীর মুবারককে
আল্লাহু আকবার, দেখি কত জোরে। কাটা কাবেলা নবী গো, যখন আপনার শরীর মুবারকে নবী গো আঘাত করতে চাইবে, এমন সময়ে আমার বাচ্চাটারে নবীজি, সুবহানাল্লাহ, আমার বাচ্চাটারে আপনার দুই হাতে এইভাবে ধরে রাখবে। আল্লাহু আকবার। নবীজি গো আমার বাচ্চাটারে আপনি এইভাবে ধরে রাখবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাচ্চার শরীরে আঘাত লাগবে গো নবীজি, আপনার শরীর মুবারকে আঘাত লাগবে না। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ, আরো বড় করে কোন সুবহানাল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো আপনার শরীর মুবারকে আঘাত লাগবে না, আমার বাচ্চার শরীরে আঘাত লাগবে। আমার বাচ্চা নবীজি গো টুকরা টুকরা হইয়া যাইব, আপনি নবীর কিচ্ছু হইবেন না। আমার নবী কয় মা গো মা, তোমার কি মায়া লাগে? আমি তো জানি মায়ের জাতিরা বাচ্চারে বেশি ভালোবাসে, কথা ঠিক কিনা বাবা? মায়ের জাতিরা সন্তানদের বেশি ভালোবাসে। ও মা, তুমি এই দুধের বাচ্চা, ছোট্ট বাচ্চা কেমন তরবারির আগাই আঘাত খাওয়াইতে চাও? তোমার হৃদয়ে কি মা মায়া লাগে না গো? মহিলা একটা ডাক দিয়া কো নবীজি গো, অন্যান্য মারা যেমনি ভাবে বাচ্চারে ভালোবাসে আমিও কিন্তু ভালোবাসি, তাহলে তরবারির আঘাত কেন খাওয়াইতে চাও? ও নবীজি গো, আমার একটা বাচ্চা না, আবার দুইটা বাচ্চা না, শত শত বাচ্চা যদি শহীদ হইয়া যায় আমার কিচ্ছু হইবে না। আপনি নবী, কিচ্ছু হইলে আমি প্রাণে বাঁচব। জোরে কইতেন না সুবহানাল্লাহ, আরো জোরে কইন ইয়া রাসূলুল্লাহ। তাহলে ওই নবীর সাথে প্রেমের দরকার আছে কিনা নাই? আরো জোরে কোন আছে কিনা নাই? আসেন আমার প্রাণের বাবারা, নবীজির পজিশন কেমন, নবীজির সম্মান কেমন, নবীজির ইজ্জত কেমন বাজান গো, গভীর মনোযোগ দেন বাজান। কিতাবের নাম জামিউল মুজেজাত। ওই কিতাবের ৬২ পৃষ্ঠার মধ্যে লেখে আমার নূরের নবী, কামলেওয়ালা নবী, দু জাহানের বাদশা নবী, কোন এক হজের মধ্যে নবীজির মাথা মুবারকের চুল মুবারক যখন ফেলেছেন, সাহাবারা কাতার দইরা দাঁড়ায় রয়েছে, কার আগে কে, কার আগে কে, কার আগে কে। আমার নবীজি চুল মুবারক হাদিয়া হিসাবে গড়ে নিবে, সবাই কাতার দইরা দাঁড়ায় রয়েছে। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ। বাজান গো, তেমনি ভাবে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু বাজান আমার নবীজির চুল মুবারক, আমার নবীজির মাথা মুবারকের চুল মুবারক উনিও কিন্তু ঘরের এক জায়গার মধ্যে রাইখা দিছে যত্ন সহকারে। উনি যখন কিছুদিন পর বাজান ঘরের মধ্যে প্রবেশ করেছে, দেখে বাজান ঘরের মধ্যে মানুষ নাই। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ। ঘরের মধ্যে কোনো মানুষ নাই, ঘরটা একেবারে খালি। আল্লাহু আকবার বলেন, আরো জোরে কোন আল্লাহু আকবার। ঘরের মধ্যে মানুষ নাই, ঘরটা একেবারে খালি। আবু বকর সিদ্দিক শুনে গো, ঘরের ভিতর থেকে যেন কে মধুর কণ্ঠে আল্লাহর পবিত্র কোরআনুল কারীম পড়তেছে। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ, আরো বড় করে কোন সুবহানাল্লাহ। মধুর কণ্ঠে আল্লাহর পবিত্র কোরআনুল কারীম পড়তেছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ঘরের চতুর্দিকে খুঁজলেন, কি মানুষ আসেনি, মানুষ তো নাই, আওয়াজ ওই কোথা থেকে? সুবহানাল্লাহ, মানুষ তো দেখা যায় না,
আওয়াজ কোথার থেকে এত সুন্দর আওয়াজ হয় বুঝতে পারলাম না। কোথার থেকে আওয়াজ হইতেছে সুবহানাল্লাহ। খালি ঘরের ভিতর থেকে বাজান যদি মধুর কণ্ঠে আওয়াজ হয় আশ্চর্য হওয়ার কথা না? আপনারা কথা বলেন, আশ্চর্য হওয়ার কথা না? আপনার ঘরটা খালি কিন্তু মানুষ নাই, আওয়াজ সুন্দর আওয়াজ হইতেছে, ঠিক ঠিক বাজান তো আশ্চর্য হওয়ার কথা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাজান বলে আমার ঘরে তো মানুষ নাই, আওয়াজ হয়ে কোথা থেকে আশ্চর্য হইয়া গেছে, ঘরের বাইরে গেছে বাজান গো। ঘরের বাইরে গিয়ে উনি খুঁজতেছে কোন লোক উনি দেখা যায় না গো না, ঘরের বাইরে কোনো লোক নাই, ভিতরে কোনো লোক নাই, কিন্তু মধুর কণ্ঠে আল্লাহর পবিত্র কোরআনের আওয়াজ শোনা যায়। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক আশ্চর্য হইয়া গেছে গো। আবু বকর সিদ্দিক ঘরে যদি মানুষ নাই, ভিতরে মানুষ নাই, বাহিরে মানুষ নাই, মধুর কণ্ঠে কেন আওয়াজ শোনা যায়? দুনিয়ার কেউ না জানলেও আমার নবী জানে। জোরে কইতেন না সুবহানাল্লাহ। আমার নবী জানে কি জানে না? নবীরে জানার ক্ষমতা দিছে কে? আরো জোরে বলেন কে দিছে? আমার মদিনার কামলেওয়ালা ছাড়া কেউ জানে না। আল্লাহু আকবার বলেন। আমার দয়াল নবী ছাড়া কেউ জানে না। আমার কালীগড়ের ভেতরে কেন আওয়াজ শোনা যায় বাজান গো? আশ্চর্য হয়ে গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ঘরের খবর আমার দয়াল নবী জানে। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ। এই আমার বাজানরা শুধু নবীজি জানে না, নবীর গোলামের গোলাম আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীও জানে। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ। জানে কি জানে না? ক্ষমতা দিছে কে? কেমন ক্ষমতা দিছে বাজান? 40 বছর পর্যন্ত এশার নামাজে রুজু দিয়া ফজরের নামাজ পড়ছে। সুবহানাল্লাহ বলছেন না? আপনি আমি একদিন বাজান পড়তে পারি না, এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়তে পারি না। আর আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী এশার নামাজের ওযু দিয়া বাজান গো ফজরের নামাজ পড়ছে। এই ক্ষমতা কে দিছে? জোরে বলেন কে দিছে গো বাজান? এই আমার প্রাণের বাবারা রে, দিলটারে নরম কইরা দাও, প্রাণটারে নরম কইরা দাও। গাউসে পাক আব্দুল কাদের জিলানী, কিতাবের নাম সাফা শরীফ। উনি বলতেছেন ওয়ালাবান কাশাবাতি আওরাতি মুরিদি বিল মাশরিকে ওয়ানা ফিল মাগরিবে লা সাতারতুহা। গাউসে পাক বলেন মুরিদি বিল মাশরিকে, আমার মুরিদ যদি মাশরিকে থাকে, যেখানে সূর্য ওঠে গো এটার নাম মাশরিক। যদি আমার কোন মুরিদ মাশরিকে থাকে, তো আনা ফিল মাগরিবে, আমি আব্দুল কাদের জিলানী যদি মাগরিবে থাকি গো, আমার কোন মুরিদ যদি গো দেখি কত জোরে আল্লাহু আকবার। আমার কোন মুরিদ যদি গো ঘুমের ঘরে উলঙ্গ হইয়া যা, আমার আল্লাহ আমার এমন ক্ষমতা দান করছে। আল্লাহু আকবার। আমার আল্লাহ আমাকে এমন ক্ষমতা দান করছে, আমি আমার মুরিদের কাপড়টারে ডাইকা দিতে পারি। আল্লাহু আকবার। আমি আমার মুরিদের কাপড়টারে গো কোথায় মাশরিক আর কোথায় মাগরিব, যেখানে সূর্য উঠে এটার নাম মাশরিক। সুবহানাল্লাহ বলেন। যেখানে সূর্য ডুবে বাজার গো এটার নাম হইল মাগরিব। বৈজ্ঞানিকের রকেট চলে ঘন্টায় বাজার ৮০,০০০ মাইল। কিয়ামত পর্যন্ত যদি বৈজ্ঞানিক রকেট চালায়, মাশরিক থেকে মাগরিব যাওয়ার বৈজ্ঞানিকের বাবার ক্ষমতা নাই। আর আল্লাহর ওলি বড়বীর আব্দুল কাদের জিলানী বলে ও আমার মুরিদের কাপড়টা সরতে দেরি না সাতার তোহা, আমাকে আমার আল্লাহ আল্লাহ এমন ক্ষমতা দিছে গো, আমার মুরিদের কাপড়টারে আমি ঢাইকা দিতে পারি। আল্লাহু আকবার। পারে কি পারে না?
ক্ষমতা দিছে কে? আরো জোরে বলেন, ক্ষমতা দিছে কে? ওলিয়া উলিয়ারে পাওয়ার দিছে কে? জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমন পাওয়ার বাজানো? বরফির আব্দুল কাদের জিলানী অসুস্থ বেমারি, আল্লাহু আকবার বলেন। উনি অসুস্থ বেমারি। আমাদের রোগ হয় না বাজার, অসুখ হয় না? বাপের যদি অসুখ হয়, বেমার হয়, দুর্বল হয়ে যায়, ছেলেকে আব্বা চলেন না ডাক্তারের কাছে যাই। কনি গো বাজান, আমার বাবুর বাজানটা বলেন, বলেন ডাক্তারের কাছে চলো। বাজানকে ডাক্তারের কাছে নিয়ে যা। বরফির আব্দুল কাদের জিলানীর মুরিদ বাজান আনেন আস্তে আস্তে। বরফির আব্দুল কাদের জিলানীর মুরিদ ডাক দিয়া বলে, ও গাউসে পাক, আপনার কষ্ট সহ্য হই না, চলেন না একটু ডাক্তারের কাছে যাই, দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ। ফিসের সামনের একসাথে একটি গলাটার সাউন্ডটা বাড়াইয়া বলেন না আল্লাহু আকবার। আমার প্রাণের বাজান গভীরে মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান, গভীর খেয়াল দেন। বরফির আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কো, বাজান গো আমি যাব না। সুবহানাল্লাহ। কেন যাইবেন না হুজুর? আপনার কষ্ট তো সহ্য হয় না, আপনার কষ্ট আমাদের সহ্য হয় না। কো বাজান রে, আমার তো ডাক্তারের রোগ না, আমার রোগ ডাক্তার ভালো করতে পারবে না। কন্যা সুবহানাল্লাহ। আমার ডাক্তারের রোগ না, ডাক্তারের কাছে গেলে কোনো কাজ হবে না। আবার 4-5 দিন পর, বাজান গো পীরের জন্য তো মুরিদ পাগল, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? কাঙ্গালের মুর্শিদ আমি সময়ে নি পাইব তোমারে। কন্যা আমার সাথে সবাই, কাঙ্গালের মুর্শিদ আমি সময়ে নি পাই, কেমনের হিমু একা গরে, কাঙ্গালের মুর্শিদ আমি সময়ে নি পাই। আল্লাহু আকবার বলে। এ ছিল কপালের লেখা, আমি 200 দেব কারে, কলকিনি কয়রা মুর্শিদ আইনা সংসারে, কাঙ্গালে বলেন না মুর্শিদ আমি সময়ে নি, আমি সময়ে নি পাইব তোমারে। আল্লাহু আকবার। আল্লাহর ওলির মুরিদে ডাক দিয়া কো, গাউসে পাকের ডাক দিয়া কো, আল্লাহর ওলি গো চলেন না ডাক্তারের কাছে যাই। কোনা আমি যাব না, তাহলে আপনারা প্রস্রাবটা দেন। বরফির সাহেব হুজুরের প্রস্রাব নিয়া বাজান গো গেছে খ্রিস্টান ডাক্তারের কাছে। কোন ডাক্তার? জোরে বলেন কোন ডাক্তার? খ্রিস্টান ডাক্তারের কাছে গেছে বাজান গো। খ্রিস্টান ডাক্তারের কাছে গিয়ে কো, ডাক্তার বরফির সাহেবের প্রস্রাবটা একটু পরীক্ষা করেন। খ্রিস্টান ডাক্তার কি করলো বাজান গো? কো ঠিক আছে, প্রস্রাব রাখো, পরীক্ষা করব পরে। কিছুক্ষণ পরে বাজান বরফির সাহেবের প্রস্রাবের কাছে আসছে। আসার পর বাজান গো বরফির সাহেব হুজুরের মুরিদে ডাক দিল, কোথায় উনারা প্রস্রাব? এই তো উনার বরফির সাহেব হুজুরের প্রস্রাব। কি বলবো, এটা তো কখনো প্রস্রাব হইতে পারে না, প্রস্রাবে করে দুর্গন্ধ। আমি এইটার কাছে আইসা দেখি গো, এটার মধ্যে মেশকয়াম্বরের ঘেরান করতেছে। আর জুড়ে কন্যা সুবহানাল্লাহ। কিসের ঘেরান? মেশকয়াম্বরের সুগ্রাণ করতেছে। বরফির আব্দুল কাদের জিলানী আল গেলানী বাজান গো উনার মুরিদ কো, না না এটা তো বরফির সাহেবের প্রস্রাব। ডাক্তার কো, না গো না, তুমি এটা কি বলো? আমি দৈনিক শত শত প্রস্রাব পরীক্ষা করি, প্রস্রাবে করে দুর্গন্ধ, আর এটার মধ্যে করতেছে মেশকো আম্বরের সুগ্রাণ। এটা কখনো প্রস্রাব হইতে পারে না, প্রস্রাব হইতে পারে না, এটা কখনো প্রস্রাব হইতে পারে না। বরফির সাহেবের মুরিদ ডাক দিয়া কো, না না আমার আল্লাহর ওলি, মহান ওলি বরফির আব্দুল কাদের জিলানীর প্রস্রাব। সুরে কন্যা সুবহানাল্লাহ। বাজান গো, বাজান গো, বাজান গো, বরফির আব্দুল কাদের জিলানী আল গেলানী, যিনি আল্লাহর মহান ওলি, বাজান গো
এই কথা বলার পর বরফির আব্দুল কাদের জিলানীর ফসরাবের এই কেরামতি দেখা মানুষের ফসরাবে করে দুর্গন্ধ, এটার মধ্যে করে বেশ পয়গম্বরের গ্রাম বাজান একজন না দুইজন না, আস্তে আস্তে 100 জন 200 জন 300 জন খ্রিস্টান একত্র হইয়া গেছে। দেখি কত জোরে কোন আল্লাহু আকবার। 300 জন খ্রিস্টান বাজান একত্র হইয়া গেছে। 300 জন খ্রিস্টান বলে কি বলো আসলে কি ফসরাব? হ্যাঁ, এটা আমার আল্লাহর ওলির ফসরাব। সুবহানাল্লাহ। বাজার খ্রিস্টান ডাক্তার কো যার ফসরাবের মধ্যে মেশকয়াম্বরের গ্যারান করে গো, আমরা আরে খ্রিস্টান থাকবো না, আমাদের তাড়াতাড়ি উনার কাছে নাও, আমরা উনারে একটা নজর দেখতে চাই। জুরে কন্যা সুবহানাল্লাহ। একটা নজর দেখতে চাই, তাড়াতাড়ি নিয়ে যাও। বাজান খ্রিস্টান ডাক্তাররা পাগল হইয়া গেছে। বরফির আব্দুল কাদের জিলানীর মুরিদ ডাক দিয়া কো ঠিক আছে তোমাদের নিব সত্য, কিন্তু আগে পরীক্ষা করো কোনটা ধরা পড়ে। কন্যা সুবহানাল্লাহ। দেখি কোন রূপ ধরা পড়ে। বাজান গো অনবীক্ষণ যন্ত্র লাগাইয়া বরফির সাহেব হুজুরের ফসরাবের মধ্যে যখন অনবীক্ষণ যন্ত্র লাগাইছে, বাজান কোন রূপ ধরা পড়ে ফসরাবের মধ্যে। অনবীক্ষণ যন্ত্র লাগানোর পর পরীক্ষা যখন শেষ হইছে, বরফির আব্দুল কাদের জিলানীর মুরিদ একটা ডাক দিয়া বলল, ডাক্তার আপনি কোন রূপ পাইছেন তাড়াতাড়ি কোন, কি রূপ পাইছেন ফসরাবের মধ্যে? ডাক্তার একটা ডাক দিয়া বলে গো আমি দুনিয়ার কোন রূপ পাই নাই, দুনিয়ার কোন রূপ পাই নাই, একটা রূপ পাইছি। কোন রূপ পাইছি? আমি উনি যে গভীর রাত্রে আল্লাহর সাথে প্রেম করছি। জোরে কইতেন না সুবহানাল্লাহ। উনি যে গভীর রাত্রে আল্লাহর সাথে প্রেম করেছে, গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে, গভীর রাত্রে আল্লাহ আল্লাহ বলে ডাকছি। আল্লাহু আকবার। উনি যে গভীর রাত্রে আল্লাহ আল্লাহ বলে ডাকছে। আল্লাহ বলেন না, ও গো আল্লাহ, ও গো আল্লাহ। জুড়ে কোন না সুবহানাল্লাহ। গভীর রাত্রে যে ডাকছে উনি মাওলা রে, মাওলা উনার উপরে খুশি হইয়া গেছে। এটা অন্য কোন রোগ না, হার্টের রোগ পাই নাই, ডায়াবেটিসের রোগ পাই নাই, কিডনির রোগ পাই নাই, একটা রোগ পাইছি আল্লাহর প্রেমের কানেকশনের রোগ। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে যে গভীর রাত্রে প্রেম করছে, প্রেমের কানেকশনের রূপ পাইছি, দুনিয়াবি কোন রূপ পাই নাই। কন্যা সুবহানাল্লাহ। এই আমার প্রাণের বাবারা, জীবনে কত রূপ পরীক্ষা করে পাইলাম, এমন রূপ তো জীবনে ভাই নাই। এটা আবার কোন জাতের রূপ? এমন রূপ তো জীবনও দেখি নাই। সুবহানাল্লাহ। বাজান গো খ্রিস্টান ডাকো আর দেরি করিও না, আপনারা তাড়াতাড়ি লইয়া যাও যার ফসরাবে মেশকয়াম্বরের গ্যারান করে গো, আমরা একটা নজর তারে দেখতে চাই। কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বাজান একটা নজর উনাকে দেখতে চাই যার ফসরাবের মধ্যে মেশকয়াম্বরের গ্যারান করে। সুবহানাল্লাহ। বাজান গো তারা কি করলো বাজান? আমার বরফির আব্দুল কাদের জিলানীর দেখার জন্য গেল 300 জন খ্রিস্টান পিছে পিছে, 300 জন খ্রিস্টান পিছে পিছে বরফির আব্দুল কাদের জিলানীর দিছে, উনার মুরিদরে দিছে সামনে। হাঁটতে লাগলো, যাইতে 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 বাজান গো, যাইতে যাইতে বাজান বরফির আব্দুল কাদের জিলানীর হুজরার সামনে যখন গেল, আল্লাহর ওলি বলল রাখো রাখো, আল্লাহর ওলির মুরিদ বলল থামো। আগে বরফির সাহেবের পারমিশন লয়া লই, উনি কি বলে দেখি। বাজান বরফির আব্দুল কাদের জিলানীর মুরিদ যখন ওনার কাছে গেছে, আল্লাহর ওলি ডাক দিয়া কো বাজান গো কেন এসেছো? কো বাজান আপনার একটা নজর দেখতে চাই, আপনারে দেখার জন্য আসছি। কো বাজান কি হয়েছে? কো হুজুর, হুজুর গো
বড় পীর সাহেব হুজুরের দেখা মুস্কি হাসি মারছে। সুবহানাল্লাহ। কোন হাসি তো দিছে না বাজার, হাসির ভিতরে কারবার হইয়া গেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী কো কি প্রস্রাব পরীক্ষা করছো? সুবহানাল্লাহ। প্রস্রাবের মধ্যে কোন রূপ পাইছো বলো না। খ্রিস্টান ডাক্তার বলে প্রস্রাব তো পরীক্ষা করছি, মানুষের প্রস্রাবে করে দুর্গন্ধ, দুর্গন্ধে কেউ টিকতে পারে না, কিন্তু আপনারা প্রস্রাবের কাছে আইসা দেখে গো ওই প্রস্রাবের মধ্যে মেশকয়াম্বরের ঘেরান করতেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। নবী আমার জানের জান গো, নবী আমার প্রাণের প্রাণ, নবী আমার জানের জান গো, নবী আমার প্রাণের প্রাণ। নবীজিকে না দেখিলে, নবীজিকে না দেখিলে বাসে না আশিকের প্রাণ। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা নাবিয়ানা শাফিয়ানা, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। মুহাম্মদ নাম তসবি জপ ওই নামে হো দেওয়ানা, মুহাম্মদ নাম তসবি জপ ওই নামে হো দেওয়ানা। ওই নাম বিনে পরকালে, ওই নাম বিনে হাসর দিনে বন্ধু কাউরে পাইবা না। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা মাওলানা মুহাম্মদ। কুমো ইলা সাইয়্যিদিকুম বুখারীতে ঘোষণা, কুমো ইলা সাইয়্যিদিকুম বাজান, কুমো ইলা সাইয়্যিদিকুম বুখারীতে ঘোষণা। নবীজির কিয়াম করা, নবীজির কিয়াম করা মুমিন লোকের নিশানা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা, নাবিয়ানা শাফিয়ানা মাদান। প্রধান হুজুর আমিন। আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা ওয়াতুয়াজিরহু ওয়াতুওয়াকিরহু। 26 পারায় ঘোষণা, আরে 26 পারায় ঘোষণা। নবীজির তাজিম করা, আমার সাথে সাথে সবাই মুখটা খুঁজা, আরে নবীজির তাজিম করা মুমিন লোকের নিশানা। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা মাওলানা মুহাম্মদ। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর ওলিদের এত শান এত মান কেমনে হইল? আল্লাহর ওলির প্রস্রাবের মধ্যে বাজান কেমনে মেশকয়াম্বরের গ্রাম করে। তারা তো বাজান গো সব সময় বাজান আমার নবীর সাথে তাদের ফেমের কানেকশন থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের থাকে কি থাকে না? আরো জোরে কোন থাকে কি থাকে না? ওলিয়া উলিয়ার সাথে তাদের প্রেম আছে কিনা? আরো জোরে করে ইনশাআল্লাহুল আজিজ। কিছুক্ষণের ভিতরে আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, পীরে তরিকত রাহনুমায়ে শরিয়ত আলহাজ মুফতি এম এ শহীদুল্লাহ জিহাদি সাহেব কেবলা মঞ্চে আসতেছেন। সকলে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। বাজান দিলটারে নরম করে দেন, প্রাণটাকে নরম করে দেন। আল্লাহর ওলিদের কাছে আল্লাহর রহমত আছে কিনা? জুড়ে বলেন আছে কিনা নাই? কেমন রহমত আছে আমার সাথে পড়ুন। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের কাছে আল্লাহর রহমত আছে, জোরে কোন সুবহানাল্লাহ। আছে কিনা? ক্ষমতা দিছে কে? রহমত দিছে কে? দুনিয়ার কোন মানুষের কথা বলে নাই। মুহসিনিন কিসকু কাহতি হে, যারা আল্লাহর ওলি। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কি বাজান সাধারণ মানুষ হইব? আল্লাহর ওলি যারা গো আমার নবীর সাথে তারা প্রেমের কানেকশন করে। কথা কোন ঠিক কিনা? গভীর রাতে উঠা তাহাজ্জুদের নামাজের বিছানায় বসিয়া যখন ডাক মারে ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ বলে যখন ডাক দে, আমার নবী আর দূরে থাকতে পারেন না। আমার নবী আশিকদের সামনে হাজির হইয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। বেশি দূরে না, আমার আপন যিনি দাদা কারি আব্দুল আজিজ আল কাদরি রহমাতুল্লাহ আলাইহি, যিনি ডাইরেক্ট মিরান শাহ হুজুরের খলিফা। সুবহানাল্লাহ কোন। আমার দাদা হুজুরের একজন জিজ্ঞাসা করছেন, হুজুর গো আপনি জীবনে কোনদিন নবীজির স্বপ্নে দেখছেননি? সুবহানাল্লাহ কইতেন। আল্লাহর ওলি দুইটা চোখের পানি জর 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 কইরা ছাইরা দিছে। ও বাজান গো বলো, আমি দয়াল নবীর স্বপ্নে দেখছি। বাজান গো আমার জীবনে আমি একবার না, দুইবার না, তিনবার না, চারবার না, পাঁচবার না, ছয়বার না, সাতবার না, আটবার না, নয়বার না, 10 বার না, আমি আমার নবীজিকে ঘুমের ঘরে 11 বার দেখেছি। সবাই বলেন নাই সুবহানাল্লাহ? জোরে সবাই করেন সুবহানাল্লাহ। যেই নবীর বাজান কেউ যদি একবার স্বপ্নে যুগে ঘুমের ঘরে দেখে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। যেই নবীর স্বপ্নে দেখলে বাজান জাহান্নামের আগুন হারাম হইয়া যায়, ওই নবীকে আমরা দেখতে চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? আল্লাহ ওলিকেও বাজান 11 বার 11 মর্তবা স্বপ্নে দেখছি। ডাক দিয়া কো হুজুর গো এখন আর স্বপ্নে দেখেননি? কো বাজান এখন আর স্বপ্নে দেখতে হয় না, এখন প্রেম করতে করতে এমন অবস্থা হইয়া গেছে। জোরে সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। আরে নবী আমার ইমানদারের জান বলেন সুবহান। নবী আমার, সবাই বলেন নবী আমার ইমানদারের জান বলেন সুবহান। নবী কুদ্দুসে ফোন দিতেছে। আরে নবী আমার ইমানদারের জান বলেন সুবহান। ঈমান বলে 5 মিনিট হইতে ফোন দিতেছে। নবী আমার ঈমান জান বলেন সুবহান। নবী আমার আন্নাবিউ আল্লাহ বলে ডিক্লার দিলেন আল কোরআনে। দেখি কত জোরে হাত তুলে বলেন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ। আন্নাবিউ আল্লাহ বলে ডিক্লার দিলেন আল কোরআনে। নবী হইল মুমিনের ঈমান বলেন। নবী হইল মুমিনের ঈমান বলেন সুবহান। নবী আরে নবী আমার ঈমানদারের জান বলেন সুবহান। নবী আমার নবীজি প্রেমেতে পড়ি। দেখি কত জোর আল্লাহু আকবার। নবীজির প্রেমেতে পড়ি সাহাবারা যুদ্ধ করি। নবীজির প্রেমেতে পড়ি সাহাবারা
যুদ্ধ করে হাসি মুখে জীবন বিহিলান বলেন হাসি মুখে জীবন বিহিলান বলেন সুবহান নবী আমার ইমানদারের জানে নবী আমার ইমানদার নারায়ে তাকবীর নারায়ে রিসালাত প্রধান অতিথি সাহেবের আগমন আল্লামা আলহাজ মুফতি এম এ শহীদুল্লাহ জিহাদি সাহেবের আগমন বিশ্বব হুজুরের আগমন নূরে মদিনা দরবার শরীফের হুজুর কিবলার আগমন আল্লাহর রহমতে যার অপেক্ষমান ছিলাম আমরা আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি আল্লামা পীর মুফতি শহীদুল্লাহ জিহাদি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত প্রধান অতিথির আগমন শুভেচ্ছার স্বাগতম আমার শ্রদ্ধাভাজন যিনি আওলাদে ওলি সকলে বলেন মারহাবা যিনি আব্বা ছিলেন জবরদস্ত একজন আল্লাহর ওলি যাকে আমি নিজে দেখছি এক মাহফিলে ছিলাম দেখলাম এই 24টা ঘন্টার ভিতরে সারা রাত্র শুধু ইবাদত শুধু সেজদায় পড়ে রইছে শুধু নামাজ আর নামাজ আর কান্দা চোখের পানি ফেলে ফেলে কাঁদতেন সারা রাত্র কন্যা সুবহানাল্লাহ এই উনার কলিজার টুকরা সাহেবজাদা বাবা মন্নান শাহ রহমাতুল্লাহ আলাইহির বর্তমান নূরে মদিনা গাউসিয়া দরবার শরীফের যিনি গদ্দিনিশীন হুজুর কিবলা আমার শ্রদ্ধাভাজন বড় ভাইজান সারা বাংলার আলোর সৃষ্টিকারী বক্তা আল্লামা আলহাজ মুফতি এম এ শহীদুল্লাহ জিহাদি সাহেব পীর সাহেব হুজুর কিবলা মঞ্চে এসেছেন সকলে বলেন মারহাবা কারণ যিনি ভয়ভীতি বলতে কোনো কিছু নাই ওই যে বললাম আব্দুল বারী জিহাদি আবুনা মুফতি আবু নাসির জিহাদি সাহেব মান্নান জিহাদি শহীদুল্লাহ জিহাদি ঠিক কিনা তারা প্রকৃত জিহাদি আর এখন নামে বহু জিহাদি আছে কি বলেন ঠিক কিনা নাম হলো ইসলাম উদ্দিন আসলে তার মধ্যে ইসলামের কিছু নাই কথা বলেন ঠিক কিনা নামে জিহাদি বাজান বালা করে জিজ্ঞাসা করে ফেসাদ করে দেয় নামের আগে কো আকবর আলী জিহাদি কি কো আলী আকবর জিহাদি নাম ফেলাইছে আসলে ঠন ঠন আর উনারা হলো মর্দে মুজাহিদ কি বলেন মর্দে মুজাহিদ আল্লাহর রহমতে সুন্নিয়তের রৌনক ভয় পায় না যিনি বাতিলের আতঙ্ক কথা কোন ঠিক কিনা আল্লাহ পাক হায়াতে বরকত দান করুক জোরে কোন আমিন এখন যেখানে মাহফিল করি ফুলাফান ভাই আসলে মুরব্বি ভাই না আল্লাহ পাক আজকে খাওয়াইছে আপনারা কি খুশি না বেজার আরে মিয়া আওয়াজ মনে হয় একবারে বেজার ভালো করে তো খুশি না বেজার অল্প না বেশি আল্লাহ পাক কবুল করুক বাজান খাইছি বহুদিন পরে আমার ভাইজান কি জিহাদি সাহেব কিবলাকে মারহাবা অনেক সুন্নিয়তের খেদমত করছে আর একটা দাওয়াত দিচ্ছি 12ই ফাল্গুন 25শে ফেব্রুয়ারি দাঁত মন্ডল গাউসিয়া মিরানিয়া আজিজিয়া দরবার শরীফে পবিত্র উরুস শরীফ অনুষ্ঠিত হবে আপনারা সকলে যাবেন এখান থেকে দুইটা কাফেলা যা বাবুই গ্রাম থেকে তো আপনাদের সকলকে আমি দাওয়াত করলাম আপনারা সকলেই যাবেন আমি আমার ভাইজানের কাছে মাইক দিচ্ছি